লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে নতুন করে ধস দেখা দিয়েছে। অস্বাভাবিক জোয়ারের চাপে বাঁধের বেশ কিছু অংশ দেবে গেছে আর ব্লক সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্তের। বিপদাপন্ন অবস্থায় রয়েছে হাজারো মানুষ। লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রামগতির বড়খেরি ইউনিয়নের মাছঘাট সংলগ্ন এলাকায় মেঘনার উত্তাল ঢেউয়ে নদীর তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। অন্তত ১৫ থেকে ২০টি স্থানে ব্লকের নিচ থেকে মাটি সরে গিয়ে সেগুলো দেবে গেছে। আর কমলনগরের মাতাব্বরহাট ও লুধুয়ায় আরও ২টি পয়েন্টে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ৪-৫ কান্দি ভাঙি গেছে, আমরা নদীতে ৪ ভাঙা দিছি। অনকা আমরা যখন জায়গা বাসাও নাই যেন আমরা কোনো মানুষ এখন থাকবো আমরা আতঙ্কিত হয়ে গেছি। বাতাসের সুরার পানির চাপে আঙ্গন একটা বেরি বান দিছে, বেরি বান ভাঙি গেছে, ৩-৪ কান্দি ভাঙি গেছে। আমরা নদীতে ৪ ভাঙা দিছি, ভাঙি যা খানা রয়েছিলাম হিয়ানো আঙ্গন ভাঙি যেতে আছে। স্থানীয়রা বলছেন পুরনো এই বাঁধটি বর্ষা এলেই ঝুঁকির মুখে পড়ে। এবার অস্বাভাবিক জোয়ারের তোড়ে বাঁধে বড় ফাটল ও ধস দেখা দিয়েছে। আশঙ্কা দ্রুত সংস্কার না হলে রামগতি বাজার সহ আশপাশের জনবসতিতে ঢুকে পড়বে নদীর পানি। মনে করেন স্রোতে ঝাঁপা পিড়া বাতাসের পিড়া বেরিটা ৬-৭ ভাঙা দিয়েছি। এখন যদি মনে করেন এই বেরিটা রক্ষণা না করে, যদি সংস্কার না করে, তাহলে যদি নদী ভাঙে তাহলে আমরা বাঁচুম, দলে বাঁচুম। এই রামগতি মাছঘাটটা এই বেরিটা যদি ভেঙে যায় তাহলে রামগতির হাজার হাজার অসহায় মানুষগুলো এই মাছ ধরা থেকে বঞ্চিত হয়ে যাবে এবং রামগতির যে অস্তিত্ব সেই অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। এই বেড়িবাঁধের যে অবস্থা গত ২০ বছরে ফার্নিচারের কাজগুলা মানে 100% হচ্ছে না, মানে কিছু হয় কিছু হচ্ছে না। এখন এই গত ৩ দিন আগে এই বেড়িবাঁধের যে অবস্থা, এই অবস্থা আপনার দেখছেন। আমি যে স্পোর্টে কথা বলছি, এই স্পোর্ট যদি কোনো প্রকার মানে বাদ ছুড়ে তাহলে ৩২,০০০ জনপদের আমরা যে বাসিন্দারা আছি এরা কিন্তু আমরা জলের তলে চলে যাব। ২০১৮ সালে প্রায় ১৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫.৫ কিলোমিটার দীর্ঘ বাঁধটির কাজ শেষ হয় ২০২১ সালে। অর্ধ লক্ষাধিক মানুষের বসবাসের এই এলাকায় এখন শুধুই আতঙ্ক আর অনিশ্চয়তা। এখানে গণবসতি, আমরা নদীর বলে থাকি, বুঝিনি অঙ্কা যদি এটা যদি এখন যদি অন থেকে যদি এটা যদি মেরাত না করে তাহলে আমাদের বিশেষ সমস্যা হয়ে যাবে। রামগতি উহুগুলো এলাকার সমস্যা হয়ে যাবে, গণবসতি মানুষের সমস্যা হয়ে যাবে, আমরা থাকাটা নিরাপদ হয়ে যাবে। ওনারা আমাদের এই বিষয়টা দেখবেন এবং খুব শীঘ্রই এগুলো সমাধান করবেন। যদি ভালোভাবে আবার এগুলাকে বাদ দেওয়া হয় তাহলে আমরা আতঙ্ক মুক্ত হব এবং আমাদের এই এলাকার মানুষগুলো বসবাস করতে পারবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন নতুন ভাঙনের পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে রিপেয়ারিং এর কাজ শুরু করা হবে। রামগতি উপজেলার বড়খেরিতে আমাদের একটা বাঁধ আমরা ২০২১ সালে সম্পন্ন করেছিলাম এবং এটা একটা স্থায়ী বেড়িবাঁধ ছিল। ইদানিংকাল অতিবর্ষণ এবং উচ্চ জোয়ারে, অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে কিছু কিছু জায়গায় ব্লক ডিসপ্লেসমেন্ট এবং স্লাইড হয়েছে। এই কারণে আমরা ওখানে কিছুটা কয়েকটা জায়গাতে আপনি স্লাইড দেখতে পারবেন। আমরা আজকালের ভিতরে সেটা রিপেয়ার এবং মেনটেন্যান্স আমরা শুরু করব এবং অতি সত্বর সেটা শেষ হবে। মেঘনার করালগ্রাসে ইতিমধ্যে বিলীন হয়েছে লক্ষ্মীপুরের ২৪২ বর্গ কিলোমিটারের বেশি এলাকা। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ। তাই আশ্বাস নয়, টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।